Hello everyone, hope you are well and doing great with TIR Education. আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি দুটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে স্ট্রাকচার 1। শিক্ষার্থীরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমি শুনেছি যে সে খুব মেধাবী একটা ছেলে। আমি শুনেছি যে তুমি অনেক চালাক একটা মেয়ে। আমি শুনেছি যে সে পরীক্ষায় অনেক ভালো করেছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে আই হ্যাভ হার্ড দ্যাট প্লাস সেন্টেন্স। আমি শুনেছি যে এই ধরনের বাক্যগুলো বলবো তখন ইউজ করব আমরা আই হ্যাভ হার্ড দ্যাট। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি শুনেছি যে সে খুব মেধাবী একটা ছেলে। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি মেরিটিয়াস বয়। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি মেরিটিয়াস বয়। আমি শুনেছি যে তুমি অনেক চালাক একটা মেয়ে। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল। আমি শুনেছি যে সে পরীক্ষায় অনেক ভালো করেছে। I have heard that he is doing well in his exam. I have heard that he is doing well in his exam. আমি শুনেছি যে তুমি খুব ভালোভাবে পড়াশোনা করো। I have heard that you study very well. I have heard that you study very well. আমি শুনেছি যে ইংরেজি শেখার জন্য TIR এডুকেশন অনেক উপকারী। I have heard that TIR education is very useful for learning English. I have heard that TIR education is very useful for learning English. শিক্ষার্থীরা, এখন আমরা এর স্ট্রাকচার 2টা শিখব। এরকম বাক্যগুলো আমরা প্রায়ই বলে থাকি যে ক্রিকেট খেলার দরকার নাই, তার সাথে কথা বলার দরকার নাই, উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। তো এই ধরনের বাক্যগুলো বলতে স্ট্রাকচার হবে নো নিড টু প্লাস আদার ওয়ার্ড। দরকার নাই এই ধরনের বাক্য যখন বলবো তখন আমরা ব্যবহার করব নো নিড টু। তো চলো এই স্ট্রাকচার 2 এর যে আমরা শিখলাম এই কিছু এরকম নো নিড টু দিয়ে কিছু আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। ক্রিকেট খেলার দরকার নাই। নো নিড টু প্লে ক্রিকেট। নো নিড টু প্লে ক্রিকেট। তার সাথে কথা বলার দরকার নাই। নো নিড টু টক টু হিম। নো নিড টু টক টু হিম। উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। নো নিড টু বি ওয়ারিড। নো নিড টু বি ওয়ারিড। তার জন্য কান্না করার দরকার নাই। নো নিড টু ক্রাই ফর হিম। নো নিড টু ক্রাই ফর হিম। আমার জন্য অপেক্ষা করার দরকার নাই। নো নিড টু ওয়েট ফর মি। নো নিড টু ওয়েট ফর মি। এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। দুটি বাক্য হলো আমি শুনেছি যে চালের দাম বেড়ে যাবে। সময় অপচয় করার দরকার নাই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। See you in the next video. Goodbye.